আমরা যখন উঠবো হাঁটুটা ভেঙে ঘাটটা পড়ে মাথাটা গুলো হালকা করে খুব আস্তে আস্তে মাথা ওই ঘাট। আমাদের কিসের ওয়ার্কশপ আমরা করছি? ফিজিক্যাল অ্যাক্টিং, তাই তো? মানে কি বাংলায় যদি বলি? আঙ্গিক অভিনয়, তাই তো? আচ্ছা, আমরা সবাই জানি যে যখন আমাদের আমরা যখন একদম বেসিক ইতিহাসটা পড়েছি সেখানে কি জানতে পেরেছি যে আদিম মানুষদের, তাই তো, আদিম মানুষদের জীবনযাপন কিরকম ছিল। তাহলে আমরা যখন আমরা আমাদের ভাষা শুরু হয়নি, কারোর কোনো কি বলবো যে ভাষা বাংলা ইংরেজি হিন্দি এইসব ছিল না, তখন মানুষ কিভাবে কথা বলতো? হাত পা নেড়ে বোঝাতে, ইশারা করে, তাই তো? তো যখনো পর্যন্ত কোনো ল্যাঙ্গুয়েজ আসেনি তখন ছিল ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাহলে আমাদের এই ভাষাটা এমন একটা ভাষা যে ভাষার মাধ্যমে আমরা যে কোনো প্রান্তের মানুষের সাথে আমাদের কমিউনিকেশন রাখতে পারি, তাই তো? এবং এই বিষয়ের জন্য আমাদেরকে কি লাগবে? আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে সবার আগে, ঠিক আছে? দাঁড়া, এবার বস, সামনে বসিস, বল দেখি। ওখানেই দাঁড়িয়ে হাঁটা হেঁটে চলে না, এক জায়গায় দাঁড়িয়ে না, ওইটা না। আমার দিকে হাতটা আগে যা, দেখ কর, একটা কর। কোন পা এগিয়েছিস? তাহলে কোন হাত আগে আসবে? ঠিক আছে, রাত্রি কর, দেখতে পাচ্ছি না তোকে। হ্যাঁ, কর দেবস্থাপ। হ্যাঁ, একটু এগিয়ে রাখ হাতটাকে, যাতে একটু বোঝা যায়। ঠিক আছে, আমাদের এটা প্র্যাকটিস করতে হবে হাঁটার জন্য। যখন এই পাটা আসবে তখন এই হাতটা এগিয়ে যাবে। চল কর। আর তাকানো সোজা না, হচ্ছে না এমন। এই দেখো, সবাই ভালো করে দেখো, এই পাটা যখন আসছে, ওই পাটা ফলো কর, হাত ধরে রাখ, হাত পিছনে রাখ, দেখি। এই পাটা যখন আসবে, যখন এসে যাবে তখন এটা একটু ওতে উঠে যাবে, বুঝেছিস? কর এইটা, তারপর যাবে তখন আবার এই পাটা টোতে এসে যাবে, এই। ঠিক আছে, কর এটা প্র্যাকটিস কর। প্রাপ্তি হয়, তুই আয় আমার পাশে, এত প্রাপ্তি এখানটা দাঁড়া, পিছিয়ে যা, পিছিয়ে যা। যদি একটা এই পাটা দিয়ে করি, এইটা যাচ্ছে, উঠছে, কর। বোঝা যাচ্ছে? এইটা যখন আসবে ভালো করে বোঝ, এই পাটা বোঝা গেল? আমাকে একটু ভালো করে দেখে নে। এইটা একটা হাঁটা, চেষ্টা করবি আপাতত এখন ফলো করার চেষ্টা কর, পরে আমি দেখছি কাকে কাকে আরো ধরে ধরে এটা দেখাতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস কি মাথায় রাখতে হবে, এটা তো একটা হাঁটাটা দেখলাম, আমাদের কাছে কোনো জিনিস থাকবে না, কিন্তু আমাদেরকে কি মাথায় রাখতে হবে যে আমরা তো লজিক, আমরা যে জীবনে সব তো ধরেছি, ওই একটা বালতির অভিনয় করি, বালতি তো আমরা দেখেছি, আমরা দেওয়াল জানি, আমরা সবাই পাশে একটা দেওয়াল দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে দেওয়ালটাকে যখন ঠেলছি তখন আমার কতটা প্রেসার লাগছে একটু সবাই দেখে নাও, ঠেলে দেখো, এটা আমি কি অনুভব করছি এটা সবাই দেখে নিলি। এবার ধর আমাদের কারোর কাছে আর দেওয়ালটা নেই, অথচ আমাকে দেখাতে হবে যে আমার সামনে একটা অদৃশ্য দেওয়াল আছে, কি করতে হবে? এই যেটা আমি এক্সপেরিয়েন্স করলাম সেটা আমাকে মাথায় রেখে কাজটা করতে হবে। তাহলে সবাই ধরে নি সামনে একটা দেওয়াল আছে, সামনে দাঁড়া, এই সেটা দেখতেও হবে, সেই দেওয়ালটা থেকে আমি এগিয়ে যেতে চাইছি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই হাতের মধ্যে একটা শক্ত ভাব আছে, তাই তো? করো, দেখতে পাচ্ছ সবাই দেওয়ালটা? হ্যাঁ, চোখ দিয়ে সাথে দেখতে হবে দেওয়ালটাকে, ঠিক আছে? এবার ধরো দেওয়ালটাকে আমি ঠেলতে চাইছি, তাহলে কি করতে হবে? হাতটাকে ফিক্স, দেওয়াল তো আর এগোবে পিছনে না, হাতটাকে ফিক্স রেখে আমি আমার শরীর দিয়ে বডিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তাই তো? এ ঠেললে দেওয়াল ভেঙে যাবে, তো হাত ফিক্স থাকবে কিন্তু আমার বডিটা যাবে, হাতটা সেম রেখে। সাথে কি করতে হবে? মুখে এক্সপ্রেশন যে যেন জোরে কষ্ট হচ্ছে, তাই তো? বোঝা গেল? করো এমন, আরো জোরে ঠেলো, তাই তো? কিছুতেই খেলা যাচ্ছে না। হ্যাঁ,
এবার অমিত্রজিৎ আর আমনের মধ্যে সেটা থাকবে, অমিত্রজিৎ যখন টানবে তখন আমন এগিয়ে যাবে, সেই অনুযায়ী বাকিরা, আর ওদিকেও তাই। চলো দেখি কি হয়, দেখ আগে, হ্যাঁ আগে দেখ অমিত্রজিৎ টানছে, আমন দেখো তাহলে দড়িটা তোমার ওদিকে যাবে, করো। না তুই আগে তুই কি এটা কি হাওয়ার বল, তুলোর বল, তোরটা বলটার কোনো ওয়েট নেই, কত ভারী বল, কর দেখি। হ্যাঁ কর 25 কি, হ্যাঁ। আরে বলটা এরকম করলে তো পড়ে যাবে, বলটাকে শক্ত করে ধরতে হবে। হ্যাঁ তো তুই বল আগে, তখন রেলিংটা পিছিয়ে গেল, আবার রেলিংটা উঠলাম, চলো। এই যে হাত ধরেছো রেলিং, তোর বাড়িতে রেলিং কিরকম দেখে, সমান না লিপ দিয়ে যাতায়াত করি শুধু? রেলিং দেখতে দেখতে তো কেউ সিঁড়িতে ওঠে না, সবাই সামনের দিকে উঠতে হবে, একটু স্টেপটা দেখে নিল, কিন্তু উঠছে এরকম ভাবে। রেলিং কিন্তু ফিক্সড, কেন রেলিং এর হয়ে যাবে না, এটা কিন্তু এই যাবে আবার এই আসবে। আচ্ছা তুই যখন উঠছিস তখন তুই এতটা প্রায় মানে এতটা গ্যাপ যদি থাকে, তুই যখন উঠছিস তখন এতটা তুই উঠে গেছিস, আবার ওই এতটা গ্যাপে নিয়ে এলি, নিয়ে আবার এলো, বোঝাতে পারছিস ব্যাপারটা? কর দেখি তোরা কর। মইতে উঠছিস স্যার, আমন মইতে কখনো উঠেছো না? সেই স্বাভাবিক, দেখেছিস তো মই কিরকম হয়, এরকম একটা মই দেখেছিস তো, এবার মইটাকে ধরতে হবে। হ্যাঁ ধরেছিস, সবাই মইটা ধরেছো, মইয়ের একটা স্টেপে পা দিয়েছো, এবার তুমি যখন ওই স্টেপটা উঠে দাঁড়াবে তখন তোমার হাতটা নরমালি নিচের দিকে চলে যাবে, এবার হাতটা সরে যাবে না, হাতটা সোজা আসবে, যদি মইটা তো সোজা, বোঝা গেল? আবার এরকম আসছে, মইটা এগিয়ে যাচ্ছে, মানে পাটা চেঞ্জই হচ্ছে। আগে দড়িটাকে ধর, শুধু ফিক্স করে ধর, উপরে উপরে তাকা, দড়ি কোথায়, উপরে ধরেছিস, একটা দড়ি ধরেছিস, এবার দড়িটা ধরে একটু উঁচু হয়েছিস, তাহলে টোটা উঠবে, এবার দড়িটা থেকে ঝুলবি, তাহলে কিরকম হবে, হাত ফিক্স, হাত শক্ত, শক্ত করে দড়ি ধরে আছিস, শক্ত করে ধর, হ্যাঁ এবার মাটা তুলবে, হ্যাঁ না উঠছিস না, উঠছি না, দড়ি ধরে তো ঝোলে লোকে, দড়িটা তো ঝুলবে, বোঝা গেল? দেখি দড়ি ঝোলাটা কর দেখি, হ্যাঁ ধরলি, এবার ঝুলছিস দড়িটা থেকে, আবার নিচে দেখতে হবে তো, দড়িটা তো ঝুললে তো নিচে দেখবি, বল নিচে, হ্যাঁ হ্যাঁ ধরো, দেবস্থা ধরেছিস, ধর দড়িটা ধরেছিস, এবার ধর এই হাতটা দুটো একসাথে একই জিনিস না, ও ওটা করছে, তুমি অন্য কিছু করো, দেবস্থা বললি জাগলিং করবি, ঠিক আছে তুই কোনটা যেটা ইচ্ছে কর, এটা এগিয়ে প্রাপ্তি এগিয়ে আর তুই পিছিয়ে যা, এগিয়ে আসলে কিন্তু হবে না ব্যাপারটা। এবার দেখ দেবস্থাকে বলছি, তুই ধর খেলছিস, যেটা দেখলি করলি, এবার ধরতে হবে, তোকে বলছি এখানে তো দুটো হ্যান্ডেল থাকে, সেটা কিন্তু ঠেলছিস, এবার এই ঠেলে ঠেলে যাচ্ছিস, দেখছিস, তোর সার্চ করছিস যে কে আসছে, এই দেখলি, এই দেখ তো দেখলি, এই দেখলি একটা বাচ্চা আসলে ডাকলি, বাচ্চাটা এলে সময় নিবি, বুঝতে পারছিস? এই লজিক্যাল হতে হবে। আজকের কর্মশালা এখানে সমাপ্ত হলো, বাচ্চারা খুব ভালোই দেখলাম করছে, প্র্যাকটিস করবে বাচ্চারা। কেমন লাগলো তোদের? সবাই ভালো। কি কি শিখলি বল, কি কি শেখা হলো আজকে? হাঁটা শিখলাম, খেলা শিখলাম, বইতে ওঠা, খাওয়া কিভাবে, এগুলো সব একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে কোনো কথা না বলে শিখেছিস, তাই তো? অনেক কিছু শিখে ফেলেছে, দেখা যাক পরে কি হয়, এটি নাটকে মানে কিভাবে প্রয়োগ করা যায় ওদেরকে দিয়ে। তো এইবার আমরা আমাদের ট্রেনারকে একটা সার্টিফিকেট তুলে দেব, আমি ডক্টর ইলা কুন্ডুকে ডেকে নিচ্ছি আমাদের ট্রেনারকে সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য। দাও আমি যে ভূমিকে সার্টিফিকেট আমাদের সাথে এতক্ষণ দেখলে, তুমি অবজারভার হিসেবে কেমন লাগলো যদি একটু বলো, রিঅ্যাকশন তোমার কি মনে হ্যাঁ, হলো? আজকে একটা নতুন জিনিস দেখলাম, আমার খুব ভালো লাগলো, কারণ এইগুলো এই নাটকের একটা অঙ্গ, এটা খুব প্রয়োজন, সেটাই এখানে শেখানো হলো আমার, আমি তার জন্য খুব আনন্দিত। ধন্যবাদ।
ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আজকের মতন কর্মশালা এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।